আমরা আজকে কুমিল্লা বোর্ড 2024 সালের 11 অধ্যায়ের একটি প্রশ্নের সমাধান করব, যেটি কিনা জলবিদ্যুৎ অধ্যায়ে রয়েছে। এখানে একটি সার্কিট দেখা যাচ্ছে, এই সার্কিটটি আমরা সলভ করব। গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এই সার্কিটের তুল্য রোধ কত। R2 অর্থাৎ এই R2 এবং R4 এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হওয়ার মাধ্যমে ক্ষমতা নির্ণয় করার চেষ্টা করব। এখানে ক্ষমতার কয়েকটি সূত্র লেখা আছে, তোমরা যে কোনো সূত্র দিয়েই করতে পারবে। আমি নির্ণয় করব হচ্ছে I²R এর মাধ্যমে। চলো তাহলে শুরু করা যায়। তাহলে তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখো, গ নাম্বার প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটি সেল বা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই পাশ পজিটিভ প্রান্ত, এই পাশ নেগেটিভ। আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখানে একটা আর্থিন করা আছে, অর্থাৎ যদি বেশি পরিমাণ বিভব সার্কিটে থেকেও থাকে তাহলে সেটি ভূমিতে চলে যাবে। তাহলে দেখো, এই পাশ দিয়ে বিদ্যুৎ যখন প্রবাহিত হবে তখন সেই রাস্তায় R1 একটি রোধ রয়েছে, এখানে এসে বিদ্যুৎ প্রবাহ দুইটি ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই রাস্তায় পরপর দুইটি রোধ রয়েছে, সুতরাং এরা সিরিজে রয়েছে। এবং এখানে আসার পর আবার এখানে দুইটি রাস্তায় ভাগ হয়ে আবার তারা একত্রে মিলিত হয়েছে, সুতরাং এর মাঝে যে দুইটি রোধ রয়েছে এরা পরস্পর সমান্তরালে রয়েছে। তাহলে এখানে আমরা সমান্তরাল হিসাব করব, এখানে আমরা সিরিজে হিসাব করব। তাহলে সিরিজে হিসাব করলে এখানে RS1 যদি আমরা বলি, অর্থাৎ RS1 সমান সমান R2 প্লাস R3। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 10 প্লাস 10 ইকুয়ালস টু 20 ওহম। তাহলে এই পাশের দুইটি রোধকে আমরা মিলে একটি রোধ সলভ করলাম, সেটি হচ্ছে 20 ওহম। এই দুইটি রোধ পরস্পর প্যারালালে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো 1/RP1 ইকুয়ালস টু 1/R4 প্লাস 1/R5। 1/10 প্লাস 1/10। তাহলে দুইটি রোধ যদি সেম হয় এবং তারা প্যারালালে থাকে তাহলে তাদের রোধ অর্ধেক হয়ে যায়, অর্থাৎ RP1 ইকুয়ালস টু 5 ওহম। এখন দেখো, এই দুইটি রোধকে আমরা একটি রোধ অর্থাৎ সলভ করলাম, এই দুইটি রোধকে সলভ করলাম এবং পরস্পর দুইটি রাস্তায় ভাগ হয়ে আবার মিলিত হয়েছে। সুতরাং আমরা এখানে বলতে পারি এই রোধটি এবং এই রোধটি পরস্পর প্যারালালে আছে। সুতরাং 1/RP2 ইকুয়ালস টু 1/RP1 প্লাস 1/RS1। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/5 প্লাস 1/20। এখন দেখো, প্যারালালে যদি একই রোধ থাকে সেই ক্ষেত্রে আমরা রোধগুলোকে অর্ধেক করে দিতে পারতাম, কিন্তু এখন আমাদের 1/5 1/20 এই অবস্থায় আছে, সুতরাং ক্যালকুলেটরে আমাদের হিসাব করতে হবে। ব্র্যাকেট দিয়ে 1/5 প্লাস 1/20 ইজ ইকুয়ালস টু 1/4। যেহেতু 1/RP আছে তাহলে 1 ভাগ অ্যান্সার করলে আমাদের রেজাল্ট চলে আসবে 4। তাহলে আমরা এখানে RP2 এটা লিখতে পারি 4 ওহম। তাহলে এই চারটি রোধ আমরা সলভ করে পেলাম হচ্ছে 4 ওহম। আর যেটার সাথে R1 অবশ্যই সিরিজে আছে, সুতরাং এখানে আমরা লিখব হচ্ছে RS2 is equals to RP2 plus R1। তাহলে 4 plus 6 equals to 10 ওহম। এটি হচ্ছে আমাদের এই বর্তনীর তুল্য রোধ। আশা করি বুঝতে পেরেছো। এখন ঘ নম্বর প্রশ্নের সমাধান করার আগে আমাদের পুরো বর্তনীর বিদ্যুৎ প্রবাহটা বের করতে চাই, অর্থাৎ I ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আর। ভি এর মান আমরা যেটা পেয়েছি অর্থাৎ সার্কিটে দেওয়া আছে সেটা হচ্ছে 20 ডিভাইডেড বাই আর। আর অর্থাৎ পুরো বর্তনীর তুল্য রোধ। পুরো বর্তনীর তুল্য রোধ আমরা গ হতে পেয়েছিলাম 10, সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ প্রবাহ হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ আমরা পেয়ে গেলাম। এই 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ R1 এর মধ্য দিয়ে গিয়ে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। যেহেতু এখানে দুই ভাগে ভাগ হয়ে আবার একত্রে মিলিত হচ্ছে, সুতরাং এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা যদি করতে পারি তাহলে কত বিদ্যুৎ এই পাশে এবং কত বিদ্যুৎ এই পাশে যাবে সেটা আমরা বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করতে চাই। বিভব পার্থক্য ভি, এখানে আমরা ভি প্রাইম দিয়ে লিখলাম।
তাহলে ভি ইজ ইকাল টু আই আর। যেহেতু এতটুকু অংশের আমাদের তুল্য রোধ লাগবে এবং সেটা আমরা লিখেছিলাম RP2, তাহলে আমরা এখানে লিখব আই এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু এই পুরোটার আমরা পেয়েছিলাম হচ্ছে 8 ভোল্ট, অর্থাৎ এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 8 ভোল্ট। এখন এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এর মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা আমরা এখন বের করতে চাই। এই রাস্তায় যেহেতু দুইটি পরস্পর সিরিজে আছে, তাই সিরিজে থাকলে তাদের তুল্য রোধের সাথে আমাদের বিদ্যুৎ প্রবাহ হিসাব করতে হবে। যেহেতু আমরা করব R2 এর হিসেব, তাই আমরা এখানে I2 লিখে দিতে পারি। I2 সমান সমান V ডিভাইডেড বাই R। যেহেতু পরপর দুইটি আছে সিরিজে থাকলে আমরা সেটা তুল্য রোধ দিয়ে হিসাব করব এখানে। তাহলে এটা ভি প্রাইম এবং আর এস 1, 8 ডিভাইডেড বাই আর এস 1 পেয়েছিলাম 20 ইজ ইকুয়ালস টু 0.4 অ্যাম্পিয়ার। 8 কে 20 দিয়ে ভাগ করলে 0.4 অ্যাম্পিয়ার। এখন নিশ্চয়ই আমরা R2 এর ক্ষমতা নির্ণয় করতে পারবো, অর্থাৎ P2 ইকুয়ালস টু I2 স্কয়ার ইন্টু R, অর্থাৎ R2। তাহলে 0.4 এর স্কয়ার ইন্টু R2 ইকুয়ালস টু 10। তাহলে এখানে আমরা বলতে পারি 0.4 এর স্কয়ার ইন্টু 10 পেয়ে যাব 1.6 ওয়াট। 1.6 ওয়াট, অর্থাৎ R2 এর ক্ষমতা হচ্ছে 1.6 ওয়াট। অনুরূপভাবে আমরা এই পাশে কত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ R2 এর মধ্যে কত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে সেটি বের করতে চাই। যেহেতু এখানে প্যারালালে আছে, সুতরাং এদের তুল্য রোধ না করে শুধুমাত্র R4 এর হিসেবটা এখানে করব। যেহেতু R4 এর আমরা I বের করব, তাহলে I4 লিখলাম ভি প্রাইম ডিভাইডেড বাই R4। ভি প্রাইমের মান 8, R4 এর মান হচ্ছে 10। এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। তাহলে এই অ্যাম্পিয়ার বিদ্যুৎ R4 এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। সুতরাং আমরা এখানে নির্ণয় করব P4 ইকুয়ালস টু I4 স্কয়ার R4। তাহলে 0.8 এর স্কয়ার ইন্টু R4 এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 0.8 স্কয়ার ইন্টু 10। তাহলে আমাদের রেজাল্ট আসবে 6.4 ওয়াট। তাহলে দেখো এখানে প্রশ্ন করা হয়েছে R2 এবং R4 এর ক্ষমতা সমান কিনা। এখানে আমরা পেলাম P2 অর্থাৎ R2 এর ক্ষমতা 1.6 ওয়াট, P4 অর্থাৎ R4 এর ক্ষমতা হচ্ছে 6.4 ওয়াট। তাহলে এদের ক্ষমতা সমান নয়, অর্থাৎ P2 is not equals to P4। অর্থাৎ আমরা বলবো R2 ও R4 এর ক্ষমতা সমান নয়। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আশা করি বন্ধুদের মাঝে তোমরা এই ভিডিওটি শেয়ার করবে, তাদেরকেও দেখার সুযোগ করে দেবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকেই।